অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সর্বপ্রথম যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে, ওনার নেতৃত্বে আমাদের যে নতুন কমিটি এসছে এবং এই নতুন কমিটি আসার পরে আমাদের ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই, আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অত্যন্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। প্রথম আমাদের এটা ছিল। তারপরে আমরা 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাস করা হয়েছে। HR বিষয়ে সংক্রান্ত যেসব আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাস হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম, এখানে স্কলাস্টিকা, আগা খান, সানবিন, বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার জন্য। এই বিষয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং পাস হয়েছে। এই ব্যাপারগুলো আমাদের আসলে আজকে মুখ্য বিষয় ছিল। আর আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আগামী 25 তারিখে যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে খেলা রয়েছে, আমাদের নতুন যে একজন খেলোয়াড় এসছেন যে হামজাকে নিয়েই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে যে অপেক্ষা করছে, আমরা সেই 25 তারিখে ভারতের সাথে যে আমাদের যে খেলাটা, সেই খেলাটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আজকে আমাদের সকালেই আমাদের বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কায় গিয়েছে এবং সেখানে তারা পৌঁছিয়েছে এবং পৌঁছিয়ে তারা আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। বাজেটের ব্যাপার আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং এই অ্যামাউন্টটা আসলে আপনাদের অফিস থেকে নিতে হবে, আমি সব ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি। আর আমরা এখন স্বচ্ছভাবে যাতে কাজ করতে পারি, যাতে কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এবং আমাদের যে HR ডিপার্টমেন্ট আছে এবং আমাদের ফিফার যে এখানে লোক আছে সবাই তদারক করবে এবং যাতে করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের সবকিছু স্বচ্ছতার ভাবে যাতে সবকিছু হয়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।